জগৎটা চলয়মান। আজ থেকে 1500 বছর আগে মানুষের যে জীবনযাত্রা, 1500 বছর পরে কিন্তু সেই একই জীবনযাত্রা নয়। 5500 বছর আগে আমি আজকের বলছিলাম, শ্রীকৃষ্ণ যে জীবনযাত্রার মধ্যে থেকে তিনি মাত্র 18 অধ্যায়ের বাণী বলে গেছেন, সেটা কিন্তু চিরপালনীয় হলেও আজকের যুগে কিন্তু অনেকগুলো নতুন এডিশন দরকার হয়। আমরা পড়াশোনা করতে গেলেও নিউ এডিশন পড়ি। আমাদের জীবন চলনার পড়াশোনা করতে গেলে সেখানে কিন্তু নিউ এডিশন লাগবে। আমাদের জীবনে জানার শেষ নেই। কালকের আমি যখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, একজন হ্যাটকোট পরা ইয়াং ম্যান যাচ্ছেন, তার সঙ্গে একটি বধূ মাতা যাচ্ছেন। বয়স বেশি হবে না, বড় জোর 20-22 হবে, দেখতে বেশ সুন্দরী। তা তিনি একবার আমার দিকে চাইলেন, আমি তার দিকে চেয়ে বললাম, কি আমার ওপর দেখে খুব রাগ হচ্ছে তোমার? বলছে, কেন রাগ হবে কেন? আর আমি এই যে বললাম, নিত্য স্বামী পূজা করতে বললাম, তা তোমার স্বামী বোধহয় পিছনে পিছনে আসছে। বলছে, হ্যাঁ, এই পূজা করতে বলতে তোমার রাগ হয়নি, কারণ তুমি তো পূজায় অভ্যস্ত না। আমার গর্ভধারিণী জননীবৃন্দ, আপনাদের সবার আবার স্মরণ করিয়ে দিচ্ছি, সেই কল্যাণময়ী মাকে আমি জিজ্ঞাসা করছি, হ্যাঁ গো মা, তুমি আমার উপর রাগ করনি? তোমাকে নিত্য পতি পূজা করতে বললাম, তোমার মনে হয়নি? এই বুড়ো ভামটার বুদ্ধি নেই। আমাদের এখন অভ্যাস হয়েছে, ফরেন কালচারে কালচারুয়াল হয়েছে। আমাদের কালচারটা সম্বন্ধে তো আপনার জ্ঞান নেই। টেবিলের ও মাথায় একসঙ্গে বসি, একসঙ্গে খাই, এঁটো পাতে তোলাতুলি করি, আর তো প্রভুর প্রসাদ আমার গ্রহণ করা হয় না। আমি দেখেছি আমার গর্ভধারিণী জননী, কোনোদিন আমার পিতা যদি বেলা 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, তবুও আমার মা কখনো কিন্তু কোনো জল পান করেননি। তার স্বামী দেবতা আসবে, তার প্রসাদ খাবে। আপনারা শুনলে খুব কষ্ট হবে আমি জানি, কিন্তু ওই জীবনযাত্রার মধ্যে থেকে মাগো একটা কথা বলি, ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষের বুকে এই বাংলাদেশ ছিল, পাকিস্তান ছিল, ভারতবর্ষ ছিল, আরো ছিল। সেখানে আপনার দেশের কবি লিখছেন, 33 কোটি মরা নহি কবহীন, হতে পারি দিন তবু নহি মরা ক্ষীণ, ভারত গগনে পুনঃ উদিবে সুদিন, ওই দেখো প্রভাত উদয়। সেদিন অখণ্ড ভারতবর্ষে 33 কোটি মানুষ ছিল, কিন্তু এই অখণ্ড 33 কোটি মানুষের মধ্যে এই বাংলাদেশে হাজার হাজার বিপ্লবী সন্তান, হাজার হাজার বিপ্লবী মা, তাদের পেট থেকে কিন্তু হাজার হাজার বিপ্লবী সন্তান উপহার দিয়েছে। কবীন্দ্র রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে, কবি নজরুল থেকে আরম্ভ করে, লালন ফকির থেকে আরম্ভ করে, মহান কবিদের আমাদের কাছে ডালা সাজিয়ে দিয়েছে। এখানে মুজিবুর রহমানকে ডালা সাজিয়ে দিয়েছে এই বাংলার মা, এই বাংলার মায়ের পেটে হয়েছে। আজকের আগো মা, আমি যখন বলছিলাম প্রণাম করো তো তুমি, তোমাদের পেটে তো অমন্তর কেউ এলো না। নেতাজি সুভাষ এলো না, মুজিবুর রহমান এলো না, নজরুল এলো না, রবীন্দ্রনাথ ঠাকুর এলো না, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এলো না, মাস্টার যতীনদা এলো না, তাহলে এলো কারা? আজকে দেউলিয়া হয়ে গেছে। যে বাংলার বুক থেকে একদিন দেবতার মতো মানুষগুলোকে সারা পৃথিবীকে উপহার দিয়েছে, সেই বাংলার বুকে আজকের মানুষের বড় অভাব। বুক থেকে কেউ বলতে পারছে না, হিন্দু হোক মুসলমান হোক, কেউ বুক থেকে বলতে পারছে না, এই দেখো আমার ঘরে ফেরেশতা এসেছে, এই দেখো আমার ঘরে দেবতা এসেছে, দেব শিশুর জন্ম হয়েছে। এ কথা কিন্তু কেউ বলতে পারছে না। কেন বলতে পারছে না? ওই মা তার পতিকে পুজো করে না। একটু আগে আমার বরেণ্য অত্যন্ত বিদগ্ধ ব্যক্তিত্ব, তাকে কেউ ভুল বুঝিয়েছে, 10টা 10-এ তাঁর বাস। আমি তাকে বলবার জন্য ইশারা করে চলে গেলাম, তাকে কে বোঝেছে যে আপনাকে যেতে হবে বলে তাকে এখান থেকে নামিয়ে নিয়ে চলে গেছে। অত বড় একটা জ্ঞানী লোকের কথা আপনাদের শোনার সৌভাগ্য হলো না। আমি যে মশা 10টা 10-এ, এখান থেকে 10 মিনিট লাগবে না আপনার বাস স্ট্যান্ডে যেতে, আপনি এত তাড়াতাড়ি চলে এলেন কেন? বলে ওরা আমাকে বললো
ওরা আমাকে বললো আপনি তাই করে ফেললেন, আমি ছিলাম না যাকে। এখন তার জায়গায় আমাকে প্রক্সি ভোট দিতে হচ্ছে, বুঝলেন না। তা উনি ডাক্তারের একটা গল্প করেছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের। আমি একটা ডাক্তারের গল্প বলি। আমাদের জীবনগুলো কেমন জানেন? আমার এই মায়েরা, এই দাদারা যারা শুনছেন, দূরে থেকে হিন্দু হোক মুসলমান হোক, প্রত্যেকের জীবনের কথা, প্রত্যেকটা জীবন কিন্তু চেয়েছিল মানুষের মা বাবা হতে। আজকের কিন্তু মানুষের বড় অভাব দেখা দিয়েছে এই পৃথিবীর বুকে। কেন? সব মোটা মানুষের দল, মোটা মাথার দল, মাথাগুলো খুব মোটা মোটা হয়ে গেছে। একদিন একজন মোটা মানুষ, জানেন, দিনকে দিন ফুলছে, প্রথম 50, তারপর 70, তারপর 90, তারপর 120, যখন দিনকে দিন ফুলছে, সেই সময় তিনি ডাক্তারখানায় গিয়েছেন। ডাক্তারখানায় গিয়ে বলছেন, ডাক্তারবাবু আপনার কোনো ওষুধ আছে যে আমার এই মোটা রোগটা সেরে যাবে? দিনকে দিন আমি তো বাড়ছি তো বাড়ছি, বাড়ছি তো বাড়ছি। তা ডাক্তারবাবু সব টেস্ট ফেস্ট করে বললেন, আপনি কত রুটি খান? বললে, আগে ডাক্তারবাবু বেশি খাই না, 8খানা রুটি খাই, একটা বড় বাটি করে 1 বাটি ডাল খাই, সেই অনুপাতিক সবজি তরকারি খাই। তা ডাক্তারবাবু বললেন, আপনি ওটাকে হাফ করবেন, 4খানা করবেন। বলে ঠিক আছে। বাড়িতে গিয়েছে, যথারীতি 4খানা রুটি করেছে, করে যথারীতি 4খানা করে রুটি খায়। যে দেখে যে সে যেমন ছিল তেমনই আছে, 120 থেকে 125 হয়েছে, 1 কেজিও কমেনি। ডাক্তারবাবুর কাছে গিয়েছে, ডাক্তারবাবু আমার তো 120 ছিল, এখন হয়ে গেছে 125, আমার তো 1 তেল কমলো না। তখন আবার প্রেসক্রিপশনে লিখে দিল, আপনি দিনে 2খানা করে রুটি খাবেন, সকালে 2খানা, রাত্রে 2খানা। ঠিক আছে ডাক্তারবাবু, দিনে 2খানা করে রুটি খাবো। আমাদের জীবনগুলো জানেন ঠিক এমন তর করে আমরা সাজাচ্ছি। আমাদের ওজন বাড়ছে, শরীরের ওজন বাড়ছে, পেটের ওজন বাড়ছে, মাথার ওজনটা কিন্তু কমে যাচ্ছে, মাথা মোটা হয়ে যাচ্ছে। এই মাথা মোটার রোগটা সারাবার জন্যই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব। এবারে মাসখানেক পরে ডাক্তারখানায় গিয়েছে, বলছে, ডাক্তারবাবু আমার ওজন যেমন ছিল তার থেকে বেড়েছে, বই কমেনি। আমি কিন্তু আপনার কথা মতো সকালে 2খানা, রাত্রে 2খানার বেশি কিছু খাই না রুটি। তো বলছে, 2খানা কিরকম? তবে আপনার কাছে একটা অনুরোধ, আপনার পায়ে পড়ি, আপনি কিন্তু কিছুতেই 1টা করতে বলবেন না। বলে, কিরকম? 1টা করতে বলবো না কেন? বলে, ওই যে আপনি বলেন 8খানা থেকে 4খানা করতে, আমি 1 কেজি আটার রুটি খাই, ওটা 4খানা বানাই। তারপর বললেন 1খানা, আপনার 2খানা খেতে, আমি 1 কেজি 500 করে 1টা করে আটার ডলা পাকিয়ে সেইটা রুটি করে খাই। এখন 1টা যদি করতে বলেন, আমার এই তাওয়ায় কিন্তু রুটিটা ধরবে না। অর্থাৎ আমরা যা এখানে শুনছি, যা এখানে মনে করছি যে ভদ্রলোক এখন বক 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 করে কি বলে যাচ্ছে, আমরা হচ্ছে যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না। আমি কিন্তু ওটার ধারে কাছে নেই। নিলে কিন্তু লাভ আছে। ওনার কথা মতো যদি আমি 1 কেজি আটা থেকে হাফ কেজি থেকে 250 এই জায়গায় চলে আসতাম, তাহলে আমার শরীর স্বাস্থ্যটা ভালো থাকতো, মাথাটার মোটা থাকতো না, বুদ্ধিতে বেড়ে যেত। আজকে প্রত্যেকটা বাবা কাঁদছে, ভীষণভাবে কাঁদছে। ছেলেপুলেরা তারা কিন্তু আর কেউ কন্ট্রোলে নেই। একজন শিক্ষিত প্রফেসরকে আমি জানি, তার ছেলে খুব নিয়ন্ত্রণে নেই। তার স্ত্রী আমাকে বলছে, বলতে বলতে তার চোখটা ছলছল করে উঠেছে। শিক্ষিত মানুষ, শিক্ষিত ছেলে, কিন্তু কোথায় যেন হারিয়ে গেছে। কেন? ওই প্রতিভক্তির অভাব দেখা দিয়েছে। এবার কেন দেখা দিল? আমি সেই মাকে বলেছিলাম, মা গো, তুমি যদি তোমার স্বামীকে ভালো না বাসো, তাহলে কিন্তু তোমার ছেলের বউ তোমার ছেলেকে ভালোবাসবে না। যা ইচ্ছা তাই করবে তুমি, সেটি কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না।